ইমাম হাশেমি তোমার জন্য কান্দে আমার প্রাণ। ও তুমি ভক্তগণের মনের কুরক, ভক্ত কুলের মনের কুরক সুন্নি জাহানের ইমাম। ও ইমাম তোমার জন্য কান্দে আমার প্রাণ। ইমাম হাশেমি তোমার জন্য কান্দে আমার প্রাণ। ও তুমি রসূল পাকের নূরানি চেহারা, ও তুমি মৌলা আলীর নূরে প্রিয়ারা, জান্নাতি বা তুমি নূরি নবীর নূরানি চেহারা। আরে তুমি মৌলা আলীর নূরে প্রিয়ারা, জান্নাতি বাগ। আসে তোমার প্রেমে হইলে পাগল, তোমার প্রেমে হইলে পাগল, দু জাহানে শান্তি পাই, শান্তি পাই। তোমার জন্য কান্দে আমার প্রাণ। ইমাম হাশেমি তোমার জন্য কান্দে। ও তুমি ভক্ত কুলের মনের কুরক, ভক্ত কুলের মনের কুরক সুন্নি জাহানের ইমাম। ও ইমাম তোমার জন্য কান্দে আমার প্রাণ। ইমাম হাশেমি তোমার জন্য কান্দে আমার প্রাণ। আজকে আমরা যে দরবারে হাজির হয়েছি, এই দরবার এমন একটি দরবার যেই দরবারে সারা বাংলাদেশের আলেম নয়, স্বয়ং বৈরুত লেবানন থেকে আওলাদে রাসূলগণ, বিভিন্ন বড় বড় স্কলারগণ এসেও ইমামে হাশেমের কদমের নিচে বসে থাকত। সুবহানাল্লাহ। এই দরবার এমন একটা দরবার, সমস্ত সুন্নি জগতে ইমামে আহলে সুন্নতের ছাত্র শেরে মিল্লাত আল্লামা নঈমী সাহেব রহমতুল্লাহি আলাইহি হুজুরের নাম শুনলে চমকে উঠত। আর শেরে মিল্লাত আল্লামা নঈমী রহমতুল্লাহি আলাইহি যখন আওয়াজ করত, আলোচনা করত, যখন কথা বলতো, ইমামে আহলে সুন্নতের দিকে নিসবত করে বলতো, আমি নঈমী তো আপনি ইমামে হাশেমের কদমের সৎকার বদৌলত। শুধু উনি নয়, হযরতে মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি দাদা হুজুর কিবলা ইমামে হাশেমের উস্তাদ ছিল। উস্তাদ হওয়ার পরেও যখন হযরতে মুসা মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি আলোচনা করত, তখন উনি বলতো, বলে এক একজনকে নিয়ে গর্ব করে ইমামে আজম, ইমামে ইবনে মুবারক, ওয়াকি ইবনুল জাররাহ, ইমামে ইউসুফ, ইমামে মুহাম্মদকে নিয়ে গর্ব করত। বলে আমি মুসা মুজাদ্দিদি ইমামে আহলে সুন্নাত ইমামে হাশেমীকে ছাত্র হিসাবে পেয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গর্ব করে বলবো। আরেকটু আওয়াজে বলুন, আরেকটু আওয়াজে বলুন। এমন একটা দরবারে হাজির হয়েছে, যেই দরবারে সমস্ত আলেম কুল, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত আলেম দ্বীন, মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, যেই ঘরানার হোক না কেন, কণ্ঠের দিকে দেখে নাই, তাকওয়ার দিকে দেখেছে। ইমামে আহলে সুন্নতের কদমে আসলে শান্তি এবং ওয়াজের নিয়ামত নিয়ে ফিরে গিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একটা দরবার, এই দরবারের যিনি মুখ্যমণি, মধ্যমণি, যিনি নয়নতারা, যিনি নূর, এই দরবার যে ইমামে আহলে সুন্নতের নামে পাকের উপর, রসূল পাকের বংশধরের, রসূল পাকের জাতে পাকের উপর প্রতিষ্ঠিত দরবারে পাক এমনিতে হয় নাই। এ সমস্ত ওলিদের নামে পাকের বদৌলত গুলা বর্ণনা করার জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশনা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আর একটু আওয়াজে বলুন। মহান আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় নিশ্চয় সাবধান সতর্ক, যারা আমার ওলি হবে, বন্ধু হবে, যারা আমার কাছের হবে, যারা আমার আউলিয়াগণ হবে, ওই সমস্ত ওলিদের ব্যাপারে সাবধান সতর্ক। বলে কেন 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 সতর্ক, কি কারণে সতর্ক? বলে কেন কেন? তোমাদেরকে জবাব দিয়ে দিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় যারা আমার বন্ধু হবে তাদের ব্যাপারে সাবধান সতর্ক। কেন কেন? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। বলে শুনে নাও ও দুনিয়ার মানুষ, শুনে নাও, যারা আমার বন্ধু হয়েছে তাদের কোনো দুনিয়ার মধ্যে ভয় নাই, তাদের কোনো আখিরাতের মধ্যে ভয় নাই। তারা যা বলবে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করে ফেলি। আর একটু আওয়াজে বলুন। শুধু তাই নয়, আমরা কেন দরবারে আসি, কেন দরবারের মধ্যে বায়াত গ্রহণ করি, কেন ইমামে আহলে সুন্নতের দিওয়ানা, সেটা যদি আপনাদেরকে একটু মুখ্যভাবে বলে দিতে চাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। বলে ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ পাকের রহমত, আমি আল্লাহ পাকের রহমত কি জিনিস তোমাদেরকে আমি একটু বলে রাখি। আমার আল্লাহ কেন রহমত বলতে বুঝিয়েছেন, তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, রহমত বলতে আমি বুঝিয়েছি রহমতুল লিল আলামিন নবীর কথা। রহমতুল লিল বলেন না, রহমতুল লিল, রহমতুল লিল আলামিন নবীর কথা বুঝিয়েছি। রহমতুল লিল আলামিন নবীর রহমত কোথায় থাকবে? আল্লাহ তাআলা বলেছেন, রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। বলে ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য রহমতের একটা ঠিকানা দিচ্ছি। রহমত রাস্তার মধ্যে পাওয়া যাবে না, রহমত বাজারের মধ্যে পাওয়া যাবে না, রহমত কোন হাটের মধ্যে পাওয়া যাবে না, রহমত কোন ইউনিভার্সিটির মধ্যে পাওয়া যাবে না, রহমত কোন কলেজের মধ্যে পাওয়া যাবে না। বলে রহমত পাওয়া যাবে, পাওয়া যাবে বেলায়েতের ফ্যাক্টরি, বেলায়েতের রাজধানী ওলি আল্লাহর কদমের মধ্যে আল্লাহ তাআলার রহমত পাওয়া যাবে। আর একটু আওয়াজে বলুন, রহমত কোথায়? মুহসিন বান্দাদের কদমে, মুহসিন বান্দাদের কদমে। বলে কেমন? হুজুর কিবলা ইমামে হাশিমি রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমামে হাশিমি রহমতুল্লাহি আলাইহি কুতুবদিয়ার মালিক শাহর দরবারে গেল ওয়াজ করার জন্য। সুবহানাল্লাহ বলুন না। কোথায় গিয়েছে? কুতুবদিয়া মালিক শাহ হুজুরের দরবারে গেল। কুতুবদিয়ার মালিক শাহ আল কুতুবী রহমতুল্লাহি আলাইহি ইমামে আহলে সুন্নাতকে বলে, ও ইমাম হাশিমি, যোহরের নামাজ শেষ করেছেন, যোহরের নামাজ থেকে আসরের নামাজ পর্যন্ত আপনি আলোচনা করেন। সুবহানাল্লাহ বলুন না। ওদিকে তাকায় আছে হযরতে মালিক শাহ রহমতুল্লাহি আলাইহি ইমামে আহলে সুন্নাতকে আদবের সাথে নির্দেশনা দিতে লাগলো, নির্দেশনা দিতে লাগলো, অবজার্ভ করতে লাগলো। কেন কেন? ইমামে আহলে সুন্নাত কোন ধরনের জাতে পাক সেটা আরেকজন মকবুল ওলি চিনতে পারে। ঠিক না বেঠিক? বলেন না ঠিক না বেঠিক? ইমামে আহলে সুন্নাত যোহরের নামাজের পর থেকে আসরের নামাজের পূর্ব সময় পর্যন্ত লাগাতার ওয়াজ করলো। সুবহানাল্লাহ বলুন না। আসরের আজান দিয়ে দিল। আসরের যখন আজান দিয়েছে, নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে। ইমামে হাশিমি আগে থেকে বলে রেখেছে, বলে আমার এশারের পরে কাফতাইয়ের মধ্যে আরেকটা মাহফিল আছে। কাফতাই না? কাফতাইয়ের মধ্যে আরেকটা মাহফিল আছে। ওই মাহফিলের মধ্যে আমি আগে থেকে মাহফিল নিয়ে নিয়েছি, ওয়াদা করে ফেলেছি। কাফতাইয়ের মধ্যে এশারের পরে মাইক ধরব,
আসরের নামাজে বিরতি নেওয়ার কথা, ইজাজত নিয়ে চলে আসার কথা। আসরের আজান দিয়েছে হযরতে মালিক শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আবার ওই ইমামে আহলে সুন্নাতের ইশারার মধ্যে রেখেছে নামাজ যখন শেষ হয়ে গেছে, আসরের পরে নামাজের পরে আলোচনা হবে, সেটা ইমামে আহলে সুন্নাতকে আজানের সাথে সাথে কুতুবদিয়ার মালিক শাহ ঘোষণা করে দিল বলে আসরের নামাজের পরে পরে আবারও ইমামে আহলে সুন্নাত আলোচনা করবে। আর একটু আওয়াজে বলুন। আসরের নামাজের পর থেকে ইমামে আহলে সুন্নাত আলোচনা করতে লাগলো, দিল খুশ আলোচনা করে, মোহাব্বতের সাথে আলোচনা করে। কারণ কেন ইমামে আহলে সুন্নাত যখন আলোচনা করত, ওয়াজ করত, মানুষের সাথে 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 অসংখ্য জিন ওয়াজের মধ্যে বসে থাকতো। আরেকটা আওয়াজে বলুন। এটার প্রমাণ অনেক আছে। আসর থেকে মাগরিব পর্যন্ত ইমামে আহলে সুন্নাত আলোচনা করতে লাগলো। মাগরিবের আজান হবে, হযরতে কুতুবদিয়ার মালিক সাবার মাইক হাতে নিয়ে বলল, ও জনস্রোতের মানুষেরা শুনো শুনো, ইমামে আহলে সুন্নাত ইমামে হাশেমি আবার মাগরিব থেকে এশা পর্যন্ত আলোচনা করবে। মাগরিব থেকে এশার বলেন না, মাগরিব থেকে এশার পর্যন্ত আলোচনা করবে। ইমামে হাশেমি এক বিন্দু পরিমাণ বিচলিত হয় নাই, কারণ যিনি ওয়াজ করছে তিনি জানে পরে কি হবে। সুবহানাল্লাহ। তিনি জানে কি জানে না? বলেন না জানে কি না? এটা প্রমাণ হয় সেই দিন। আমার কাছে এখনো প্রমাণ আছে, যখন নাইমি সাহেব হুজুর যখন ইমামে আহলে সুন্নাতের দরবারে হাজিরি দিত, হুজুর কিবলায়ে আলম মুহাম্মদের মতো শরীরকে গুটিয়ে যখন ঘুমাই থাকতো, অথচ তখন ঘুম ছিল। ইমামে হাশেমির কদমের মধ্যে যখন নইমি সাহেব হুজুর কিবলা যখন একটু হাত দিল, ওখান থেকে ঘুম থেকে অটোমেটিক পিছনে ফিরে নাই, বলে ও ইস্কান্দার, ও আবুল ফুরকান হাশেমি, যাও যাও আল্লামা নাইমি হুজুরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও। ঘুম থাকলেও খবরের রাখে, এটা ব্যবস্থা করে দিয়েছেন কে? বলেন না ব্যবস্থা করেছেন কে? 12 দিন ব্যাপী মাহফিলের মধ্যে একজন মানুষ 1 ঘন্টা বসতে পারে না, 2 ঘন্টা বসতে পারে না, 3 ঘন্টা বসতে পারে না, ওখানে ঘন্টার পর ঘন্টা 10-12 ঘন্টা পর্যন্ত একই স্টেজের মধ্যে বসে বসে ওয়াজের সভাপতিত্ব করে গেছেন। এগুলা কি এমনি করেছেন নাকি খুদাই পাওয়ারে? বলেন না খুদাই পাওয়ারে না এমনি? হাশেমি 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 হাশেমি, সুবহানাল্লাহ বলুন না। তুমি মৌলা আলীর নয়ন তারা, তুমি মা ফাতেমারি যুগল পারা, তুমি মৌলায়ে আলীর নয়ন তারা, তুমি মা ফাতেমারি যুগল পারা, তুমি শেরে বাংলাদেশ মানকে রতন, তুমি শেরে বাংলার হাতের মানকে রতন, কেউ নেই তোমার মতন, তুমি নবীর নূরে দামি, হাশেমি 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 হাশেমি, সালাতুনিয়া সালামুনিয়া। প্রিয় হাজিরিন, বলতে চেয়েছিলাম ইমামে হাশেমি মাগরিব থেকে আবারও আলোচনা করতে লাগলো। যখন এশারের আজান হয়ে গেল, কুতুবদিয়ার মালিক শাহ আবারও আজানের মাইক বুকের মধ্যে নিয়ে বলতে লাগলো, ও শ্রোতাগণ, তোমাদেরকে আমি আবারও এলান করেছি, মাগরিবের পর থেকে এশা পর্যন্ত আবারও ইমামে আহলে সুন্নাত আলোচনা করবে। সুবহানাল্লাহ বলুন না।
এসা পর্যন্ত আলোচনা করেছে। ইমামে হাশিমি কুতুবদিয়ার মালিক শাহ হুজুরের দিকে একটু নিসবত করে রাখলো, নজরটা একটু ফিরাই দিল, বলে ও হাশিমি, ও ইমামে আহলে সুন্নাত, আপনাকে টেনশন করতে হবে না। বলে না না না, চিন্তা করছি না। বলে আমি আপনার দিকে নজর করেছি এই কারণে, বলে আমার বিশ্বাস আছে আমাকে আরেক জায়গার মধ্যে যেতে হবে, সেটা আপনি অবগত আছেন। কি ব্যবস্থা করেন, ওইদিকে আমি ইমামে হাশিমি নজর দিয়ে আছি। একটু পরে ইমামে হাশিমি রহমতুল্লাহি আলাইকে বলে ও ইমামে আহলে সুন্নাত, যান যান, আপনি দরবারঘাটের মধ্যে চলে যান। দরবারঘাটের মধ্যে চলে আসলো, দেখতে পেল একটা সামরিক জাহাজ অথবা স্পিড বুক, একটা সামরিক বাহিনীর জাহাজ ইমামে আহলে সুন্নাতের জন্য অপেক্ষা করে আছে। সুবহানাল্লাহ বলুন না। ইমামে আহলে সুন্নাতের জন্য অপেক্ষা করে আছে। যখন ইমামে আহলে সুন্নাত জাহাজের মধ্যে উঠল, স্পিড বোর্ডের মধ্যে উঠল, এদিক ওদিক তাকাই নাই, উঠতে দেরি 15 মিনিটের মাথার মধ্যে মাহফিলে আসার ব্যবস্থা হয়ে গেছে। আর একটু আওয়াজে বলুন, এগুলা পাওয়া, এগুলা নবীদের থেকে পাওয়া। রাসূল পাক বলেছেন, বলে সমস্ত নবীগণ কোন আলেমদেরকে, কোন উম্মতদেরকে নিজের টাকার ওয়ারিসদার করে যায় নাই, তবে হ্যাঁ একটা জিনিসের ওয়ারিসদার করে গেছে, সেটা হলো ইলম এবং বেলায়েতের ওয়ারিসদার। কারণ কোরআন শরীফের মধ্যে আছে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ ইমামদের ডাক দিয়ে বলবে, ও ইমামে আহলে সুন্নাত, আপনার গোলামদেরকে সাথে নেন, কিয়ামতের ময়দানে রাসূল পাকের কাতারের মধ্যে শামিল হয়ে যান। আল্লাহ আমাদের সকলকে ইমামে আহলে সুন্নতের কদমে, ইমামে আহলে সুন্নতের গোলাম হিসাবে পরিচয় দিয়ে হাসরের ময়দানে রাসূল পাকের জান্নাতি কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।